আচ্ছা, ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে নাকি আমরাই আমাদের ভাগ্য গড়ি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে। আজ আমরা গরুর পুরাণের প্রাচীন জ্ঞানের সাহায্যে এই রহস্যের গভীরে ডুব দেব। মানে এই প্রশ্নটা কিন্তু আজকের নয়, হাজার হাজার বছর ধরে মানুষ এটা নিয়ে ভেবে আসছে। জীবনের হ্রাস ঠিক কতটা আমাদের নিজেদের হাতে? চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আর জানেন, এই বিশাল রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে একটা প্রাচীন সংলাপে। গরুর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই এর উত্তর দিয়েছেন। চলুন সেই জ্ঞান সমুদ্রে ডুব দেওয়া যাক। তো চলুন চলে যাই দ্বারকা নগরীতে। এখানেই শুরু হচ্ছে আমাদের গল্পের। সেখানে মহাজ্ঞানী দেবর্ষী নারদ এসেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা চিরন্তন প্রশ্ন নিয়ে। আর তাদের এই কথোপকথন থেকেই কিন্তু আমরা আমাদের উত্তরটা খুঁজে পাব। ব্যাপারটা ভাবুন একবার, নারদ মুনি যেন আমাদের সবার মনের প্রশ্নগুলোই নিয়ে ভগবানের কাছে পৌঁছে গেছেন। তিনি ঠিক আমাদেরই একজন প্রতিনিধি হয়ে সেই পরম সত্যটা জানতে চাইছেন। নারদের করা এই একটা প্রশ্ন, আর এই প্রশ্নটাই যেন কর্ম আর ভাগ্যের এক বিশাল জগতের দরজা খুলে দিল। চলুন আমরাও সেই জগতে একটু প্রবেশ করি। নারদের এই গভীর প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ কিন্তু সরাসরি কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা দিলেন না, বরং তিনি একটা গল্প শোনালেন, এক ধার্মিক রাজার গল্প, যার জীবনই হয়ে উঠবে আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি। এই রাজার নাম ছিল রত্নধর। একজন আদর্শ শাসক বলতে যা বোঝায়, তিনি ছিলেন ঠিক তাই। প্রজারা তাকে দেবতার মতো ভালোবাসত। রাজ্য ছিল ধন ধান্যে পরিপূর্ণ। কিন্তু এত কিছুর পরেও রাজার মনে ছিল এক গভীর শূন্যতা। একটা সন্তানের জন্য তার মন আকুল হয়ে থাকত। আর তারপর বহু বছরের কঠোর তপস্যা আর প্রার্থনার পর অবশেষে তাদের সেই ডাক ঈশ্বরের কানে পৌঁছাল। রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজারানী দুজনেই স্বপ্ন দেখতে শুরু করলেন তাদের সন্তানকে নিয়ে, যে হবে রাজ্যের ভবিষ্যৎ, একজন মহান শাসক। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিল। যে সন্তানের জন্য এত অপেক্ষা, এত আরাধনা, তার জন্মটা এক কঠিন সত্যি নিয়ে এলো। রাজার সব স্বপ্ন, সব আনন্দ যেন এক মুহূর্তে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। রাজা তো একেবারে ভেঙে পড়লেন। ঈশ্বরের কাছে তার একটাই প্রশ্ন, হে প্রভু, এত ভক্তি, এত তপস্যার পরেও কেন আমার সন্তানের এই পরিণতি? এটাই কি তাহলে আমার ভাগ্যে লেখা ছিল? আর এই প্রশ্নটাই কিন্তু গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেয়। রাজার এই হার্ট ব্রেকিং প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ কিন্তু বিচলিত হলেন না। তিনি শুধু মৃদু হাসলেন। আর তারপর তিনি ভাগ্যের এমন এক রহস্যের কথা বলতে শুরু করলেন, যা আমাদের বর্তমানকে জুড়ে দেয় বহু বহু জন্ম আগের অতীতের সাথে। শ্রীকৃষ্ণ বোঝালেন, যা ঘটেছে তা কোনো আকস্মিক ঘটনা নয় বা ঈশ্বরের কোনো অবিচারও নয়। এটা হলো কর্মফল, মানে পূর্বজন্মের করা কাজের ফল, যা এই জন্মে প্রকাশ পাচ্ছে। দেখুন, এটা কিন্তু কোনো খেয়ালখুশি বা র্যান্ডমনেস নয়। এটা হলো কারণ আর ফলের এক মহাজাগতিক নিয়ম। কর্মের এই ধারা এক জীবন থেকে আর এক জীবনে বয়ে চলে। তাই রাজার পুত্রের এই অবস্থা আসলে তার আত্মার এক দীর্ঘযাত্রারই অংশবিশেষ। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলে তো আর কোনো আশাই থাকতো না, তাই না? শ্রীকৃষ্ণ দেখালেন যে হ্যাঁ, অতীত হয়তো আমাদের গল্পের শুরুটা লিখে দেয়, কিন্তু শেষটা লেখার ক্ষমতা সেটা আমাদের নিজেদের হাতেই থাকে। আর এখানেই কিন্তু আসল আশার আলোটা লুকিয়ে আছে। তাহলে ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো? দেখুন, জীবনের কিছু জিনিস, যেমন আমাদের জন্ম বা মৃত্যু, এগুলো হয়তো আগে থেকেই ঠিক করা। এগুলো অনেকটা হাতে পাওয়া তাসের মতো। কিন্তু সেই তাস নিয়ে খেলাটা কিভাবে খেলতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের। আমাদের আজকের কর্মই ঠিক করে দেবে কালকের দিনটা কেমন হবে। এর সহজ মানে কি? এর মানে হলো, আমরা কেউ ভাগ্যের হাতের পুতুল নই, বরং আমরাই আমাদের ভবিষ্যতের স্থপতি। ভাগ্যকে নতুন করে লেখার কলমটা আসলে আমাদের নিজেদের হাতেই ধরা আছে। আর শ্রীকৃষ্ণ কিন্তু শুধু এই জ্ঞান দিয়েই থেমে থাকেননি। তিনি রাজাকে একটা প্র্যাকটিক্যাল পথ বাতলিয়ে দিলেন। তিনি বললেন, আপনার পুত্রকে দয়া দেখাবেন না, তাকে সাহস দিন, তাকে শেখান কিভাবে নিজের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়। ধৈর্য ধরতে শেখান, আর ভালো কাজের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করুন। আর এর ফল মিলল একেবারে হাতে নাতে। রাজার দেখানো পথে চলে আর নিজের অদম্য চেষ্টায় সে পুত্র নিজের দুর্বলতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলল। সে সমাজে এক সম্মানীয় জায়গা অর্জন করে নিল। সে নিজেই এক জীবন্ত প্রমাণ হয়ে উঠল যে কর্মের শক্তি ভাগ্যের লিখনকেও বদলে দিতে পারে। তো এই অসাধারণ গল্প থেকে আমাদের জীবনের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি?
শ্রীকৃষ্ণের মতে মাত্র 3টি চাবিকাঠিই পারে আমাদের ভাগ্যের দরজা খুলে দিতে। প্রথমত, ধর্মের পথে চলা মানে সবসময় সত্য ও ন্যায়ের সাথে থাকা। দ্বিতীয়ত, পিতামাতার সেবা আর সম্মান করা, যাকে পরম কর্তব্য বলা হয়েছে। আর তৃতীয়ত, অহংকার ত্যাগ করা, কারণ গর্বই পতনের মূল। শ্রীকৃষ্ণ বলেন যে এই 3টি পথে চলে সে শুধু নিজের ভবিষ্যৎকেই উজ্জ্বল করে না, বরং পূর্বজন্মের খারাপ কর্মের ফল থেকেও ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? গরুর পুরাণ আমাদের এটাই শেখায় যে জীবনটা আসলে পূর্ব নির্ধারিত ভাগ্য আর আমাদের স্বাধীন ইচ্ছার এক দারুণ মেলবন্ধন। আমাদের অতীত হয়তো আমাদের যাত্রার শুরুটা ঠিক করে দেয়, কিন্তু আমাদের বর্তমানের কর্মই ঠিক করবে আমাদের শেষ গন্তব্যটা কি হবে। তাহলে শেষ প্রশ্ন এটাই, ভাগ্য হয়তো আমাদের হাতে প্রথম তাসটা ধরিয়ে দেয়, কিন্তু সেই তাস দিয়ে খেলাটা জিততে হয় আমাদের নিজেদের কর্ম দিয়ে। পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনের শেষ গল্পটা লেখার ক্ষমতা কিন্তু আমাদের প্রত্যেকের হাতেই আছে। এখন দেখার বিষয় হলো সেই ক্ষমতাটা আমরা কিভাবে ব্যবহার করি।